সেদিন বানিয়েছিলাম একটা স্পেশাল জুস। সেটা ছিল আসলে কি জুস পরে বলছি। তো আমার মেয়েকে বললাম যে একটু স্কুল থেকে আসার পর যে একটু খাও, না ও খাবে না। ও কত ঢং ফং এদিকে ওদিকে তাকাচ্ছে করছে, বলছে না খাবো না খাবো না। স্পেশাল ওর জন্যই বানিয়েছি। বাচ্চারা কিন্তু চকলেট মিষ্টি জাতীয় জিনিসগুলো বেশি খায়, সো ওদের পেটের মধ্যে দেখবেন 3 মাস বা 6 মাস পর পর ওদের ওষুধ খাওয়াতে হয় কৃমির। তো যদি না খায় দেখা যায় ওদের একটু প্রবলেম করে। তো ওর ইদানিং একটু প্রবলেম করছে, তো ওকে ওষুধ খাইয়েছি, তারপরেও একটু বলছে যে হচ্ছে। তো আমি ভাবলাম যে একটু করলার জুস করে খাওয়াই। তো তিতা জিনিস খেলে তো সেটার জন্য ভালো। তো বললাম ওকে একটু খেতে, ও যা অবস্থা শুরু করেছে তার বলার মতো না। তো তারপর একটু মুখে দিয়ে দৌড় দৌড় দিয়ে মুখে দিয়ে ফেলেই দিয়েছে। তারপর বলছে যে স্ট্র দিয়ে খাবে, তো তারপর স্ট্র বের করলো। স্ট্র বের করে তারপরে স্ট্র দিয়ে মুখের যা অবস্থা করছিল, মানে খাবে কি, তার থেকে ঢং ফং করতে করতে শেষ। আমিও খাইনি জীবনে। তো এবার বানিয়েছি, ওকে খাইয়েছি, ওর বাবাকে খাইয়েছি, আমি খেয়েছি, আমার ছেলেটাকেও দিয়েছিলাম। কিন্তু ও মুখের মধ্যে একটুখানি জাস্ট ওর ঠোঁটের মধ্যে একটু লেগেছে, তাতেই ও পানি খেতে খেতে শেষ। মানে কী একটা অবস্থা! ছেলেটার অবস্থা দেখে আমি নিজেই হাসতে হাসতে শেষ। তো যা হোক, মেয়েটা অবশেষে কতটুকু খেয়েছে। তো ওর খাওয়া শেষে আমি একটু খেয়েছি, তারপর ওর বাবাকেও বললাম যে আপনি একটু খান, যেহেতু ওষুধ হিসেবে খাওয়া যায়, যেহেতু করলা জুস এটা সবার জন্যই ভালো। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ের কী অবস্থা, ও মুখের কী অবস্থা করছে, কী করবে না করবে। তারপর আমার হাজব্যান্ডকেও দিলাম, সেও স্ট্র দিয়েই খেলো। মানে 1 কাপ করলার জুস মনে হয় কয়জনে যে খেলাম।